হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হলো কত তারিখ? 3 অক্টোবর। তো এই যে দুধ নিয়ে নিলাম, বানাবো হচ্ছে চা। আজকে ডেটটা হলো 3 অক্টোবর, রাত 12টাতে আমাদের ট্রেন। 12টা 55 হচ্ছে কারেক্ট টাইম। তো চলো, দেখতে দেখতে এই দিনটা চলেই আসলো। ওয়েট করছিলাম যে আগের বছর তো দুর্গাপূজাটা দেখতে পারিনি, তো এবছর দুর্গাপূজা দেখার খুব ইচ্ছা ছিল। আর জানুরও ফার্স্ট দুর্গাপূজা এটা, তাই ওর জন্য আমরা আরও বেশি এক্সাইটেড ছিলাম। ঠাকুরের কৃপায় সবটা ভালো মতন হয়ে গেল। জানুর মুখে ভাত হয়ে গেল ভালো মতন করে, দুর্গাপুজো দেখা ভালো মতন করে হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। তো দেখো আমাদের সকালে খাওয়ার চা বিস্কিট, সকাল বলতে এখন বাজে 11:30। আর এদিকে হচ্ছে আমার দোদো পাঠিয়েছে নিমকি, বা নিজে বানিয়ে পাঠিয়েছে, তো নিমকিটাও নিয়ে নেবো। তুমি ট্রেন গাড়ি করে যাবে? আর গুটুলুর পাপা সবার স্নান হয়ে গেছে, গুটুলুর পাপা, গুটুলুর মাম্মা, সবার নানু হয়ে গেছে। হ্যাঁ তো আমাদের লাগেজ গুছানো প্রায় 90% কমপ্লিট। 10% আছে, যেগুলো হচ্ছে খুবই ইউজফুল জিনিস, এগুলো সারাদিন ইউজ করব, সেসব জিনিসই আছে। সেগুলো হচ্ছে একদম এন্ড মোমেন্টে ঢুকিয়ে নিলে হয়ে যাবে। প্রথমে আমরা ভেবেছিলাম যে 2টো ব্যাগের বেশি করব না, কারণ ভিকে ব্যাগ নিতে হবে, আমি তো ব্যাগ একদমই নিতে পারবো না, আমাকে জানুকে নিতে হবে। তাই ভি বলেছিল যে ঠিক আছে, তাহলে 2টো ব্যাগ আর একটা জানুর বাস্কেট আছে, তাহলে এই 3টেই করব, তার থেকে বেশি লাগেজ নেব না। কিন্তু পরে কতগুলো লাগেজ হয় তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর এদিকে হচ্ছে আমি ভাত বানানোর আগে একটু ভাত আর ডাল উঠিয়ে নিলাম থালাতে। কার জন্য বলো তো? আমার সোনা বাবার জন্য। এটাকে পেস্ট করে ওকে খাওয়াবো তার জন্য। তো জানু এখন ঘুমোচ্ছে, তাই ওরটাও আলাদা করে উঠিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি হচ্ছে আজকে রান্না বান্না করে নিচ্ছি। মা ওদিকে ঘি বানানোর জন্য নিয়ে আসলো, তো আমি মাকে বললাম যে দাঁড়াও আমি আগে রান্নাটা সেরে নিই, কারণ এখন জানো তো অনেক বেজে গেছে, 2টো বেজে গেছে। আমাদেরকে আবার একটু বাজারেও যেতে হবে, কিছু কাজ আছে। তারপরে রাত্রে ট্রেন, বুঝতেই পারছো। তো ফটাফট আমি রান্নাটা করে নিই, তুমি ঘিটা পরে উঠিও। তাই মা আবার নিয়ে গেল ঘিয়ের কড়াইটাকে। এদিকে দেখো আমি হচ্ছে 2টা কড়াই একবারে চাপিয়ে দিলাম, কারণ ওই যে লেট হয়ে গেছে। আর আজকে আমার কোনো টেনশন নেই, যেহেতু আজকে আমার কোচবিহারের লাস্ট দিন, মার বাড়িতে লাস্ট দিন, তো জানুকে রাখার মতো লোক আছে, মাই রাখছে। আর সবাই দেখতে আসছে, পাড়ার সব কাকিমারা, জেঠিমারা, দিদিরা সবাই দেখতে আসছে, জানুকে আদর করছে, আমাদের সাথে কথা বলছে। আর সবাই জিজ্ঞেস করছে যে কবে আসবে। আর আমি সবাইকেই বলছি যে এখনও তো গেলামই না, আসার ডেটটা কীভাবে বলবো। তো যাই হোক, এতদিন ওখানে ছিলাম, 10 মাস। জানু যখন 7 মাস পেটে, তখন আমি মার কাছে গেছিলাম। আর এখন জানুর এজ 7 মাস, তাহলে ভাবো 10 মাস আমি কাটিয়ে দিয়ে চলে আসলাম। সত্যি এত মায়া মমতা, সবই ঠিক আছে জানো তো, সবই ঠিক আছে, কিন্তু লাস্টে খালি একটা জিনিসই খারাপ লাগবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার তো করবোই। তো চলো, আজকে নিরামিষ খুবই সিম্পল বানিয়ে নিলাম, বুটের ডাল, তার সাথে হচ্ছে একটা মিক্স সবজি, পেঁপে আর আলুর, আর এদিকে পাঁপড় ভাজা। নিরামিষ সবজিতে দেখবে পাঁপড় ভাজাটা হলে খাওয়াটা যেন একটু শান্তি মতন হয়। আর আমার বট নিরামিষ খেতেই চায় না, পাঁপড় ভাজাটা থাকলে ও একটু ভালো মতন করে খায়। তো এখানে বেশ কয়েকটা ভালো মতন করে পাঁপড় ভেজে নিলাম, মানে প্যাকেটে যতগুলো ছিল সবগুলোই ভেজে নিলাম, খুব একটা বেশি ছিল না, তোমরা দেখতেই পারছো। এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে 2 হাতে রান্না চাপিয়ে দিয়েছি। এখানে পাঁপড় ভাজাটা হয়ে গেলো, এখন কিন্তু বুটের ডাল সোমবার দিয়ে দেবো। ও আর একটা কথা, আজকে আমি জানুকে হচ্ছে বুটের ডাল আর সামান্য কিছু চাল আর হচ্ছে টমেটো সেদ্ধ খাইয়েছি। তো যাই হোক, জানুর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। ও সেরেলাক একদমই খেতে চায় না, খুবই বেশি কান্নাকাটি করে, কিন্তু ও কিন্তু ডালটা ভালো মতন করে খেয়েছে। তো নেক্সট টাইম থেকে দেখি। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, এখন আমি থালায় বেড়ে নিচ্ছি। আর জানু যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, তাই ওর কিন্তু খাওয়া দাওয়ার টাইমে একদম শুরু হয়ে গেছে, এখন কিন্তু ওকে সবই খাওয়াতে লাগে, সেদ্ধ সেদ্ধ আর কি। তো যাই হোক, কিন্তু সময়ের জন্য আমি ঠিক মতন করে করেই উঠতে পারছি না। এদিকে চলো থালা সাজিয়ে নিচ্ছি, এখন আমরা সবাই খেয়ে নেবো। আর জানুকে মার কাছে রেখে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি, আর আজকে আমার সাথে একটা এত বাজে দুর্ঘটনা হয়ে গেল। সেটা হলো, গেছিলাম একটু মার্কেটে কিছু জিনিস নেওয়ার জন্য, কিন্তু আমি আমার এটিএম হারিয়ে ফেলেছি আজকে। এবার কি হবে বুঝতে পারছি না। ফোন করে এটিএমটা ব্লক তো করে দেবো, কিন্তু হচ্ছে আবার নিউ এটিএম কবে জেনারেট হবে সেটাই হলো প্রবলেম। কি কি নিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু এটিএমটা হারিয়ে ফেললাম। টোটো আছে তো, স্টেশন যেতে হবে তো, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার পুকুরটা কোন ড্রেস পরবে? হ্যাঁ, লেডি হবো, লেডি হবো, লেডি। তো আমরা একদম রেডি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:15। 12:15টার সময় আমরা রেডি হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি স্টেশনে, প্যাকিং সব ডান। জানুর দুধও নিয়ে নিলাম, হাতে নিলাম, কারণ একটু পরে ঘুমিয়ে পড়বে। তো চলো আসো, দেখাই। টোটো দাঁড়িয়ে আছে।
সব ব্যাগ উঠে গেছে, লাস্ট খালি এটা বাকি। এটা ঢুকিয়ে দেবো সব ব্যাগের ভিতরে। আর আমাদের ট্রেনের টাইম এখন দেখাচ্ছে 2টো 12। হ্যাঁ বাবা, 12টা 55-তে ট্রেন ছিল, সেটা এখন 2টো দেখাচ্ছে। চলো, আমাদের টোটো চলে এসেছে। টোটোর মধ্যে সব লাগেজ উঠে গেছে, অনেকগুলো ব্যাগ হয়েছে। 1টা 2টো 3টা 4টা 5টা ঝুড়ি 6টা। এখানে বোতলটা রাটেনি। ভি আমার ইসেটা নিছো তো? হ্যাঁ, আমার এই যে স্ট্যান্ডটা, হ্যাঁ স্ট্যান্ডটা আসবো তো ওইটা রাখ, ওইটা রাখ, ওইটা ঝুড়িটা উপরে রাখ। আজকে দিনটা সত্যি বলতে খুবই বাজে ছিল। আজকে এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা আমি চাইলেও ভিডিওতে শেয়ার করতে পারবো না। আজকে আমার এটিএম কার্ডটা হারিয়ে গেছে, সেটার জন্য বাড়িতে একটা খুব বড় মতন ঝামেলা হয়ে গেছে। আমি তো একবার যাওয়াটাও ক্যান্সেল করে দিয়েছিলাম যে না আমি আর যাবো না, কিন্তু যাই হোক তারপরে আবার চলেই আসলাম। এদিকে দেখো মানে, আর সবথেকে বেশি যেটা খারাপ লাগছে সেটা হলো মার চোখের জল। এত কান্নাকাটি করছিল যে কি বলবো। আর আমি বারবার বলছিলাম যে কান্নাকাটি করো না, জানুর কথা আমাদের কথা মনে পড়লে তোমরা হায়দ্রাবাদে চলে যেও। মাকে আমি অনেকবার বলেছি মা জানুর যখন চুল ফেলাবো তখন হায়দ্রাবাদে যেও, কিন্তু মা কোনোভাবে রাজি না। আমার ভাই আবার রাজি, রেডি ও যাওয়ার জন্য। তো মাকে তাই বলছে যদি বেশি মনে পড়ে তাহলে তোমরা চলে যেও। আর মা বলছে হ্যাঁ হায়দ্রাবাদ তো এখানে, যে এখানে বাস ধরবো আর চলে যাব, সেই 3 দিনের রাস্তা। তো যাই হোক, এগুলো গল্প টল্প করে মা অনেক কান্নাকাটি করে এবার জানুকে নিয়ে আমরা রওনা দিচ্ছি। কি বলো তো, যেতে তো হবে। ভিয়েরও মনটা খারাপ হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। আর আমার ছোট্ট সোনা পাপাটা তো কিছু বোঝেই না যে ও কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে। তো চলো স্টেশনে চলে এসেছি। আর জানুরও ঘুম ভেঙে গেছে, আজকে আধা কাঁচা জানুর ঘুম ভেঙেছে। আর এত চারিদিকে লাইট, আওয়াজ, লোকজন দেখে ও যেন ঘুমোতেই যাচ্ছিল না। সে ট্রেন আসার আগে ঘুমিয়েছে, তারপর ট্রেন যখন আসলে আবার উঠে পড়েছে। 1:25 হয়ে গেল, আমাদের ট্রেন এখনো আসেনি, আসবে 4টের সময় আসবে। আমাদের ট্রেন আসার কথা ছিল 12:55-তে, সেই ট্রেন চলে এসেছে ভোর 5-তে। তোমরা ভাবতে পারছো আমরা কত আগে ছোট বাচ্চাকে নিয়ে এত বাজে একটা এক্সপিরিয়েন্স করলাম। তো যাই হোক, ইন্ডিয়ান রেলওয়ের কি বলি আর কিছু বলা নেই, এত লেট ট্রেন সত্যি খুব বাজে এক্সপিরিয়েন্স। আর জানুকে নিয়ে ফার্স্ট ট্রেন জার্নি, আমি ভেবেছিলাম অনেক এক্সাইটিং হবে, খুব মজা করবে, জানু জানলা দিয়ে দেখবে, কিন্তু জানু বিন্দুমাত্র ইন্টারেস্টেড ছিল না জানলা দিয়ে কিছু দেখার জন্য। প্রচণ্ড কান্নাকাটি করেছে, ও ট্রেনে থাকতেই চাচ্ছিল না। তার মধ্যে আমাদের ট্রেন ছিল 12 ঘন্টা লেট, ভাবতে পারছো। নামার টাইম ছিল সন্ধে 8টাতে, সেটা নামিয়েছে পরের দিন সকাল 8টাতে। এত বাজে এক্সপিরিয়েন্স আর কি বলবো। আমি তো বলেই দিয়েছি আমি আর ছোট বাচ্চাকে নিয়ে ট্রেনে যাচ্ছি না। পুকু বেটু, পুকু বেটু, আমার পুকু বেটু উঠে পড়েছে, একটা লম্বা ঘুমো দিয়ে উঠে পড়েছে। ও দেখো দেখে, এক একটা হকার যায় আর ও এভাবে দেখে কি যাচ্ছে। আমাদের এই গ্লাসটা না ব্লু, তার জন্য ব্লু ব্লু লাগছে সবকিছু। পুকু শুনু, পুকু শুনু, পুকু শুনু। এখন আমরা আছি মালদা জাংশনে। এক সেকেন্ড, কিছু দেখা যাচ্ছে না। মালদা জাংশনে আছে। জানু একটা অনেক লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছে, আর জানুর পাপা এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানুকে পুরো ফুল পরিয়ে দিয়েছে, কারণ এসিটা খুব ঠান্ডা লাগছে। ফুল শার্ট, ফুল প্যান্ট, দুটি ফুল পরিয়ে দিয়েছে। আর ওই এত বড় একটা জানলা পেয়ে বেশ এনজয় করছে, জানলা দিয়ে দেখছে কিভাবে দেখছে। পাপা তো জানেই না মালদা এসেছে, বাবা পাপা জানেই না। পাপা জানেই না মালদা এসেছে। পাপাকে বলবে মালদা এসেছে, বাবাকে বলবে তুমি? ও